নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে 3 রকমের শরবতের রেসিপি শেয়ার করব। কোন শরবতটা আপনার বেশি ভালো লাগলো সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। শরবত বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে 1 টেবিলস্পুন সবজা সিড নিয়ে তার মধ্যে 1/4 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এই সবজা সিড কিন্তু সবাই জানে যে ভীষণই হেলদি আর গরমে শরীর ঠান্ডা রাখে। এবার এই বাটিটাকে সাইডে আমি সরিয়ে রাখছি, সবজা সিডটা কিছুক্ষণের মধ্যেই ভিজে যাবে। আরও একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছে 1 পিঞ্চ কেসর বা জাফরান। আর এই কেসরের মধ্যে হালকা গরম জল দিয়ে কেসরটাকে আমি ভিজিয়ে রাখছি। এই হালকা গরম জল দিয়ে কেসরটাকে ভিজিয়ে রাখলে কেসরের সুন্দর রঙটা বেরিয়ে আসবে। আজকে আমি প্রথম যে শরবতটা তৈরি করব সেটা হলো মৌরির শরবত। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মিশ্রি আর দিয়ে দিলাম 25 গ্রাম মৌরি। মিষ্টির বদলে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা কিন্তু শরীর ঠান্ডা রাখে আর ভীষণই হেলদি। দেখুন, মৌরি আর মিষ্টি কিন্তু আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন মৌরি আর মিষ্টি গুঁড়ো। আর এই মৌরি আর মিষ্টি গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আর জল কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করিনি, রুম টেম্পারেচার রাখা জলই এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, বিট নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখানে একটা কথা আমি বলে রাখছি, যখন মৌরি আর মিষ্টিটা আমরা গুঁড়ো করলাম তার মধ্যেও কিন্তু আপনারা 2টো ছোটো এলাচ বা 4-5টা গোটা গোলমরিচ দিয়ে একসঙ্গে কিন্তু পাউডার তৈরি করে নিতে পারেন, তাহলে এইভাবে আর আলাদা করে দিতে হবে না। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিলস্পুন লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আপনারা কিন্তু বেশি পরিমাণে মৌরি আর মিষ্টি একসঙ্গে গুঁড়ো করে নিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারেন, তারপরে যখন ইচ্ছে তখন কিন্তু এরকম শরবত তৈরি করে নিতে পারেন। এবার এই মৌরির শরবতটাকে আমি সার্ভ করব। একটা গ্লাস আমি নিয়ে নিলাম, আর এই গ্লাসের মধ্যে 3-4টে আমি পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার এই মৌরির শরবতটাকে আমি ছেঁকে নিয়ে গ্লাসের মধ্যে সার্ভ করছি। আর মৌরি আর মিষ্টির এই শরবতটা কিন্তু ভীষণই হেলদি, আর গরমে কিন্তু শরীর কিন্তু ভীষণই ঠান্ডা রাখে। আপনারা সবাই জানেন মৌরি কিন্তু ভীষণই ঠান্ডা রাখে শরীর, আর মিষ্টিও কিন্তু শরীর ভীষণই ঠান্ডা রাখে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ হেলদি মৌরির শরবত। এবার এক টুকরো লেবু স্লাইস দিয়ে এটাকে আমি গার্নিশিং করে দিচ্ছি। এবার এই শরবতটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আমাদের দ্বিতীয় শরবত কেসর লেবু শরবত। সবার প্রথমে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মিষ্টি গুঁড়ো। আপনারা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, দানা চিনিও ব্যবহার করতে পারেন, পাউডার চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা হেলদি আর শরীর ঠান্ডা রাখে গরমে, তার জন্য এখানে আমি মিষ্টিটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন লেবুর রস। আর যে সবজা সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন ভিজে গেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এই সবজা কিন্তু ভীষণই হেলদি আর গরমে শরীর ঠান্ডা রাখে। আর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা জল। আর দিয়ে দিচ্ছি এই কেসর ভেজানো জলটা। এইভাবে যদি আপনারা কোনোদিনও লেবুর শরবত না খেয়ে থাকেন, কেসর লেবুর শরবত অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। কেসরের সুন্দর গন্ধটা আর লেবু নিয়ে ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখছি, এর মধ্যে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে একটু বিট নুনও ব্যবহার করতে পারেন। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এক টুকরো লেবু স্লাইস দিয়ে এটাকে আমি গার্নিশিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ হেলদি, দারুণ টেস্টি কেসর লেবু শরবত। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আমাদের তৃতীয় শরবত হচ্ছে রোজ মিল্ক শেক। তার জন্য একটা গ্রাইন্ডিং জার আমি নিয়ে নিলাম, আর এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি গুঁড়ো 1 টেবিলস্পুন, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। এখানে আমি ফ্রিজের ঠান্ডা দুধটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রোজ সিরাপ। আপনারা এখানে কিন্তু রুয়াবজাও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু একসঙ্গে একটু ব্লাইন্ড করে নেব। একটা সার্ভিং গ্লাসে আমি রোজ সিরাপ দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। এবার আমি ঢেলে দিচ্ছি রোজ মিল্ক শেক। এর মধ্যে আর একটু আমি ঠান্ডা দুধ অ্যাড করছি। এখানে একটা কথা আমি বলে রাখছি, আমি যে গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে গ্রাইন্ড করলাম সেটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না, শুধু একটু ঝাঁক হওয়ার জন্য আমি গ্রাইন্ডটা করলাম। আপনারা কিন্তু গ্লাসের মধ্যে ঠান্ডা দুধ আর রোজ সিরাপ দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিতে পারেন, তাহলেই কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে রোজ মিল্ক শেক। এই রোজ মিল্ক শেকটাকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এর মধ্যে আমি কোনো রকম আইস কিউব ইউজ করলাম না, কারণ আমি দুধটাই ঠান্ডা
ব্যবহার করেছি, তার জন্য আপনারা যদি ঠান্ডা দুধ ব্যবহার না করেন তাহলে একটু আইস কিউবও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মাউথ মেল্টিং রোজ মিল্ক শেক। এবার এগুলোকে আমি সার্ভ করছি। আমাদের প্রথম শরবত কেসর লেবু শরবত, দ্বিতীয় হচ্ছে রোজ মিল্ক শেক, আর তৃতীয় হচ্ছে দারুণ হেলদি মৌরির শরবত। আজকে আমার এই 3 ধরনের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।